আবু দাউদ ডাউনলোড করে আমরা খুঁজতে শুরু করলাম হাদিস। তো হাদিস নাম্বার কিভাবে দেখে সেটা জানতাম না। তো চাকা আমরা মাউসে ঘোরাই আর 1 2 3 4 5 10 15 করে এবং চেঞ্জ হতে লাগে। আমি মনে এটাই মনে হাদিস নম্বর হবে। তাহলে খুঁজ 759 খুঁজ, খুঁজতে খুঁজতে গিয়ে দেখছি হ্যাঁ পরপর ডক্টর জাকির নাইক যে বলছে হুবহু আছে, ওটা দেখেছি। দেখার পরে তারপরে আমরা করলাম কি যে পেয়ে গেছি, খুব খুশি। আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব। সে আলোচনা বিষয় হলো যে আপনার লা মাযহাবি, ওয়াহাবি, ফরাজি মানে ইংরেজদের তৈরি দল, এরা বলছে যে নামাজে যখন হাত বাঁধব তো এটা বলছে যে বুকের উপর হাত বাঁধতে হবে। তারা দলিল দেয় ইবনে খুজাইমা একটা, আর দ্বিতীয় হলো যে বুখারী শরীফ। যে এই যে বুখারী শরীফ, এই বুখারী শরীফটা তারা বুখারী শরীফ মানে থেকে মানে কি বলে যে বুখারী শরীফে আছে যে বুকের উপর হাত বাঁধতে হবে। তো এই বুখারী শরীফ থেকে মানে আপনাদেরকে আমি বলবো যে বুখারী শরীফে কোনো জায়গায় বুকের উপর হাত বাঁধা বলে কোনো দলিল নাই। তো এখানে মানে আপনার পৃষ্ঠা হলো 144 পৃষ্ঠা। এখানে হাদিস নম্বর যে 696 লিখেছে যে নামাজের ডান হাত বাম হাতে কবজির উপর রাখা। তো হজরতে সাহল ইবনে সাদ থেকে বর্ণনা, তিনি বলেছেন যে নামাজে লোকেদেরকে ডান হস্ত বাম হস্ত কবজির উপর রাখার নির্দেশ দেওয়া হতো। তাই আবু হাজেম বলেছেন এই কাজটি আমি রসুলুল্লাহর এই কাজটি বলেই জানি। তাহলে এখানে বুখারী শরীফ যে আপনাদের সম্মুখে যে মানে পড়ে শোনালাম, এই বুখারী শরীফে কি লেখা আছে যে বুকের উপর হাত বাঁধতে হবে? তাহলে দেখুন যে সমস্ত আহলে হাদিস তারা মন গড়া মানে কি কথা বলে কি বলে না। এই বুখারী শরীফে বুকের উপর হাত বাঁধা কোনো দলিল বুখারী শরীফে নেই। সেখানে বলেছে ডান হাত মানে বাম হাতের মানে কি যেখানে যে আপনার মানে কবজি বলা আছে, এই যে কবজি, এই কবজি মানে এইরকম করে ধরে এইরকম করতে বলেছে, এই কবজি ধরার কথা বলেছে। তাহলে এখানে বুখারী শরীফে এইটা নাই। তো তারা যে দলিল মানে কিগুলো দেয় মানে সেই সম্পর্কে মানে আলোচনা আমি করব। তারপরে আরও মানে কি কিতাবে কথা তারা বলে যে কোন কোন কিতাবে মানে কি আপনার যে নাভির এই মানে কি যে বুকের উপর হাত বাঁধতে হবে এই সম্পর্কে মানে দলিল মানে কি দেওয়া, কিছু কিছু দলিল মানে কি রয়েছে সেগুলো আমি আলোচনা করব। যে বুকের উপর হাত বাঁধা সম্পর্কে তারা বুখারী শরীফের একটা হাওয়ালা দিয়েছে। তারপরে আপনার আরও বলে যে কি যে বুকের উপর হাত বাঁধা সম্পর্কে ইবনে খুজাইমা যে প্রথম খণ্ড 272 পৃষ্ঠার মধ্যে লিখেছে যে হজরতে ওয়াইল ইবনে হজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন যে এখানে বলেছে সাল্লাইতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাদা ইয়াদাহুল ইমনা আলা ইয়াদিহিল ইসরা আলা সাদরিহি। এখানে বলছে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নামাজ পড়লাম এবং তিনি তার ডান হাত বাম হাতের উপর রেখে বুকের উপর রাখলেন। যে এখানে যে হাদিসগুলো মানে বলা হয়, হাদিসগুলো বলতে একটু অসুবিধা হয় কারণ জাবাজ্জের পেশ নেই, এই নাড়া মানে কি যে এখানে অক্ষরগুলো আছে বলে একটু বলতে একটু অসুবিধা হয়। তো এখানে বললেন যে কি যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নামাজ পড়লাম, তিনি তার ডান হাত বাম হাতের উপর রেখে বুকের উপর রাখলেন। ইবনে খুজাইমা হাদিস নম্বর হচ্ছে প্রথম খণ্ড 272 পৃষ্ঠা, হাদিস নম্বর হচ্ছে 479 মানে নম্বর হাদিস। তারপরে হযরতে হলফ মানে রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা, তিনি বলেছে রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাহু আলা সাদরি, যে আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে সাল্লামকে বুকের উপর হাত মানে রাখতে দেখেছি। মুসনাদে আহমদ পঞ্চম খণ্ড 226 পৃষ্ঠা। তাউস বর্ণনা করেছে, তাউস রহমাতুল্লাহ বর্ণনা করেছেন, তিনি লিখেছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাহুল ইমনা আলা ইয়াদিল ইসরা সুম্মা ইউসাব্বিকু বাইনাহুমা আলা সাদরি ওয়া হুয়া ফিস সাদরি। তাহলে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ তার ডান হাত বাম হাতের উপর রাখতেন এবং বুকের উপর মানে হাত বাঁধতেন।
এখানে বলেছে মারাসিল আবু দাউদ পৃষ্ঠা 6। তারপরে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে দুআ ইয়াদাকাল ইমনুনা আলা সিমালি ইনদান নাহার, তোমাদের ডান হাত বাম হাতের উপর বুকের কাছে রাখো। সুনানে কুবরা বাইহাকি, এই কিতাবগুলোতে এই হাদিসের মানে কি যে হাদিসগুলোতে আপনার বুকের উপর হাত বাঁধা কথা বলা হয়েছে। এইগুলো এবার বলা হয়েছে যেমন বলেছে তার সমালোচনা আছে, তাহলে এটা মানে বলেছে, তাহলে এগুলো মানে কি যে সেগুলো মানে গ্রহণ করেছে কি করেনি সেই সম্পর্কে দেখতে হবে। তাহলে এখানে আপনার এই হাদিসগুলো যে আনা হয়েছে, তো এই হাদিসগুলো বোঝার মতো ক্ষমতা এখনকার যে সমস্ত আলেম বেরিয়েছে লামাঝাবি ওহাবি, যে আপনার বেদাতি যে সমস্ত মানে কি ফরাজি যারা মানে নবাব হাসান সিদ্দিকীর অনুসারী, এদের বোঝার মতো ক্ষমতা নাই। তাহলে এখানে আলোচনা মানে কি করব, এখানে যে আমাদের হানাফি মাযহাবের কিতাব অনুযায়ী যেগুলো পাওয়া যায় সেইগুলো আমি হানাফি মাযহাবের সাধারণ মানুষের কাছে বলবো যে এইগুলো এবার কীভাবে আলোচনা করছে এবার শুনুন। তাহলে এখানে লিখেছে, প্রথম যেটা দেয়া আছে যে হযরতে উইল ইবনে হজর থেকে যে হাদিসটা মানে পাওয়া যায় সেটা তিনটি ভাগে পাওয়া যায়। তো এখানে এক নম্বর হচ্ছে যে মুসান্নাফ ইবনে আবি শাইবা এই গ্রন্থে হাদিসে আলা সদরি এই বুকের উপর স্থল আর তাহাত্তা সুররা তি নাভির নিচে এসেছে। তাহলে এখানে দুটো হলো মুসান্নাফ ইবনে আবি শাইবা গ্রন্থের মধ্যে বলেছে আলা সদরি বুকের উপর, আর স্থলে তাহাত্তা সুররা নাভির নিচে এসেছে। তাহলে বুকের উপরে স্থলে তাহাত্তা সুররা নাভির নিচে এসেছে। দ্বিতীয় ইবনে খুজাইমা যে আলা সদরি বুকের উপর রয়েছে, তবে এই বর্ণনা সম্পর্কে ইবনুল কাইম রহমাতুল্লাহ আলাইহি ইলামুল মুয়াক্কিন গ্রন্থে লিখেছেন 3 পৃষ্ঠা 3য় খণ্ড 9 পৃষ্ঠায় লিখেছেন যে শুধু মুআম্মাল ইবনে ইসমাইল এইভাবে বর্ণনা করেছে, অন্য কেউ বুকের উপর হাত রাখার কথা বর্ণনা করেনি। তাহলে মুআম্মাল ইবনে ইসমাইলের ব্যাপারে ইমাম বুখারী মন্তব্য করেছেন যে মুনকারুল হাদিস, অর্থাৎ এই বর্ণনার সময় মুনকার অগ্রহণযোগ্য বলেছে। কি বলেছে? অগ্রহণযোগ্য, মুনকার মানে অগ্রহণযোগ্য। তাহলে ইমাম আবু জুরআ রহমাতুল্লাহ বলেছে ইনি শেষ বয়সে হাদিস বর্ণনা অনেক ভুল করেছে। ইমাম বুখারী শেষ বয়সে তিনি অনেক ভুল করেছে, তিনি হাদিস অনেক ভুল করেছেন। তাছাড়া লক্ষণীয় বিষয় হলো এই হাদিসে বর্ণনাকারীর মধ্যে সুফিয়ান সাওয়ারি বলেছেন যে তিনি নাভির নিচে হাত বাঁধা মত প্রকাশ করেছেন। যদি বর্ণনাটা গ্রহণযোগ্য আমলযোগ্য হতো তাহলে তিনি অবশ্যই উপরে আমল করতেন, বুকের উপর হাত বাঁধতেন। যদি এটা গ্রহণযোগ্য যদি হতেন তাহলে হযরত সুফিয়ান সাওয়ারি বলছেন তাহলে তিনি সেটা আমল করতেন, বুকের উপর হাত বাঁধাটা আমল করতেন। তো তৃতীয় নম্বর হলো ওয়াইল ইবনে হজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হাদিসটি ইমাম বাজ্জার রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন যে তার বর্ণনায় আলা সদরি বুকের উপর স্থল, ইনদা সদরি বুকের উপর মানে রয়েছে। এই হাফেজ জাহাবি রহমাতুল্লাহ বলে এই বর্ণনা একজন বর্ণনাকারী হলেন মোহাম্মদ ইবনে হজর, তো লাহু মুনকির, তার অনেক মুনকার অগ্রহণযোগ্য বর্ণনা রয়েছে। তারপরে দ্বিতীয় নম্বর যে এখানে মানে বর্ণনা বলেছে হযরতে হলফ থেকে বর্ণনা হাদিস শুধু সিমাক ইবনে হারব মানে রাবি সূত্র পাওয়া যায়। তো অনেক মুহাদ্দিস তাকে যঈফ বলে মত প্রকাশ করেছেন। তারপর ইবনে নাসাই তিনি বলেছে ইজা তাফাররু উদা বি আসলিন লাম ইয়াকুম হুজ্জাতান, কোনো মৌলিক বিষয় যদি তিনি একা বর্ণনা করেন তা বর্ণনা গ্রহণযোগ্য হবে না। দ্বিতীয় ইমাম সুফিয়ান সাওয়ারি হাদিসে অন্যতম রাবি, তিনি নামাজের নাভির নিচে হাত বাঁধা মতটা প্রকাশ করেছেন। তৃতীয় বর্ণনা যে মুরসাল আল্লামা নিমাভি রহমাতুল্লাহ আলাইহি যঈফ বলেছেন। মা আরিফুস সুনান 2য় খণ্ড 440 পৃষ্ঠা। তো চতুর্থ বর্ণনা বলেছে ইবনে আব্বাস যে
উক্তি বর্ণনা করেছেন তা বর্ণনাকার সম্পর্কে ইমামগণ কঠিন মন্তব্য করেছেন। এই বর্ণনা একজন রাবি এহিয়া ইবনে আবি তালিব তার সম্পর্কে মুসা ইবনে হারুন বলেছেন যে আশহাদু আন্নাহু ইয়াকযিবু, আমি সাক্ষ্য দিচ্ছি যে সে মিথ্যা বলতো। ইমাম আবু দাউদ তার বর্ণগ্রহণের উপর রেখা টেনে তা পরিত্যক্ত হিসাবে চিহ্নিত করেছেন। মিজানুল ইত্তিদাল 3য় খণ্ড 273 পৃষ্ঠা। তারপরে দ্বিতীয় যে অন্য একজন রাবি হলো আমর, তার সম্পর্কে ইবনে আদি রহমাতুল্লাহ বলেন যে মুনকারুল হাদিস, যে বর্ণনা করেছে মুনকার অগ্রহণযোগ্য। আল জাওহারুল নাকিদ 2য় খণ্ড 30 পৃষ্ঠার মধ্যে লিখেছেন। তারপরে তৃতীয় আরেকজন রাবি হলো ওরাহা, তার সম্পর্কে ইবনে হিব্বান বলেন যে ইয়ারবিল মারদুআতি ওয়ালা তাহমিরু ওয়া আয়াতু ইন্নহু, যে সে মুনগড়া রেওয়াত বর্ণনা করেছে তার কাছ থেকে বর্ণনা করা বৈধ নয়। তা আবু হাতেম রাবি বলেন যে কি লাইসা বিল করিবি, যে সে শক্তিশালী নয়। তাহলে এখানে আমরা যেটা বুঝতে পারলাম যে আপনার যে হাদিসগুলোর মানে কি পাওয়া গিয়েছে যে বুকের উপর হাত বাঁধা, সেই সম্পর্কে হানাফি মাজহাবের কি মানে কি যে সমস্ত মানে কি আকাবিররা রয়েছে তিনারা বলেছে যে না এটা মানা যাবে না, এটা অগ্রহণযোগ্য, এবং অনেকে জয়ীব বলেছে, অনেকে বলেছে যে না এটা মিথ্যা। তাহলে এখানে যে মানে কি যে কথাগুলো মানে কি বলা হলো সেগুলো ইমামদের মত অনুযায়ী পাওয়া গেল। তাহলে এবার যে ইমাম জাহাবি বলেছেন, ইমাম সুফিয়ান সাওয়ারি বলেছেন, এবার মানে কি ইমাম কি যে নিমাভি রহমাতুল্লাহ বলেছেন, এই যে সমস্ত মানে কি আকাবিরদের কথাগুলো বললাম এরা হচ্ছে মানে অনেক মানে গভীরতার জ্ঞান আছে, তাদের বাতিনি ইলমে জাহিরি এবং বাতিনি জ্ঞান আছে, এবং তিনাদের আমল মানে কি ঠিক আছে, তিনাদের মানে কি এত মানে কি পরহেজগার ছিলেন, মানে বড় বড় তিনারা আকাবির ছিলেন। আর এখন মানে তারা পর্যালোচনা করে বলেছে যে না এই হাদিসগুলো গ্রহণযোগ্য নয়। তো এবার আমি সাধারণ মানুষ যে সমস্ত আহলে হাদিস যে সমস্ত সাধারণ মানুষ আমার মানে কমেন্ট বক্সে লিখছেন তাদেরকে বলবো যে আপনি বলুন যে রাহুল ব্রাদার বা রাজ্জাক বিন ইউসুফ বা মহাসিন এবং যে সমস্ত বা মুমতাজুল যে সমস্ত আহলে হাদিস যে সমস্ত বক্তারা রয়েছে, এবার আপনারা বলুন যে তাদের ইলমে জাহিরি এবং বাতিনি কি তাদের জ্ঞান আছে, তাদের কোনো মানে কি যে আমল যে মানে সঠিক যে আমল তারা করছে তাদের কোনো বুজুর্গ কোনো প্রমাণ হয়েছে তারা যে না তারা নবীকে দিদার করতে পেরেছে, এরকম কোনো বুজুর্গর কোনো মানে দিক দেখতে পেয়েছেন, বা তারা কোনো হাদিস যে মানে ব্যাখ্যা বা মানে কোরআনের ব্যাখ্যা করে কোনো তফসির বা কোনো হাদিসের ব্যাখ্যা কোনো মানে কি যে মানে কিতাব যেমন লিখেছে যে এখানে যে কিতাব বলেছে যে মাআরিফুস সুনান মানে কিতাব লিখেছে, বা মিজানুল ইত্তিদাল, এই যে যে সমস্ত কিতাবগুলো মানে লিখেছে এই রকম কিতাব মানে তারা কি কোনো মানে লিখেছে যে হাদিস কোরআন নিজে ব্যক্তিগতভাবে মানে পর্যালোচনা করে কোনো হাদিস কোরআনে কোনো উদ্ধৃত না দিয়ে নিজে মানে লিখেছে, এইরকম কোনো কিতাব লেখার ক্ষমতা তাদের আছে? ক্ষমতা নাই, কারণ তারা হচ্ছে বাংলা শিক্ষিত জেনারেল শিক্ষিত মানুষ, তাদের এইরকম লেখার ক্ষমতা নাই। তবে এখানে তাদের ক্ষমতা আছে যে সমস্ত বড় বড় আকাবিররা যে সমস্ত কিতাব লিখেছে সেই কিতাবগুলো হাওয়ালা দিয়ে যেগুলো গ্রহণযোগ্য সেগুলো বাদ দিয়ে কিছু মানে ছাঁটাই বাছাই করে কিছু মানে কি যেগুলো মানা চলবে না সেইগুলো নিয়ে তারা নিজে নিজে কিতাব লিখছে, এইগুলো করছে দিয়ে মানুষকে ধোঁকা দিচ্ছে। এটা তাদের দ্বারা সম্ভব, কারণ এরা হচ্ছে জেনারেল শিক্ষিত মানুষ, এদের দ্বারা সম্ভব নয়। তাই বলবো সাধারণ মানুষ আহলে হাদিসে যে সমস্ত সাধারণ মানুষ রয়েছেন তাদেরকেও বলবো এদের কথা শুনে নিজে ঈমান নষ্ট করবেন না, কারণ এদের সেই জ্ঞান নেই। তাই হাদিস কোরআন বোঝার মতো সেই জ্ঞান নেই, কারণ এখানে হাদিস কোরআন বোঝার মতো আপনার মানে 15 রকমের জ্ঞান লাগবে। ইমাম আবু হানিফার মানে কি তিনি নিজেই বলেছেন সেই জ্ঞান এখন পর্যন্ত কোনো আলেমের হয়নি। তাই হাদিস কোরআন বোঝার মতো এদের ক্ষমতা নেই, কোনটা জয়ীব কোনটা সহি কোনটা মুনকারি এটা বোঝার মতো ক্ষমতা নেই। তাই মানে কি এই জন্য মানে কি যে আমরা যে সমস্ত আকাবির দেখে মানি যে সমস্ত অলি দেখে মানি তারা কিতাবে লিখে দিয়ে গেছে কোনটা হাদিস মানে জয়ীব কোনটা মানে কি সহি, কারণ তাদের জাহির এবং বাতিনির মাধ্যমে তারা মানে দেখিয়ে দিয়েছে। এই জন্য আমি প্রত্যেককে বলবো যে ওই সমস্ত মানুষের কথা শুনে আপনারা এই সমস্ত জাহেল মূর্খ বাংলা শিক্ষিত মানুষদের কথা শুনে আপনার সুন্নি জামাতের মৌলবীদের আলেমদের সামনে কিছু বেয়াদবি করবেন না।
আর আপনাদের সহি হাদিস করছেন, এই সহি হাদিস বোঝার মতো ক্ষমতা আপনাদের নেই, সাধারণ মানুষের বোঝার ক্ষমতা নেই, এই জন্য আপনাদেরকে তারা ধোঁকা দিচ্ছে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করেন। সকলে ভালো।